হাই, আজকে এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে যারা অনেক সাকসেস স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা পরীক্ষায় ভালো করছে কিংবা স্কলারশিপ পেয়েছে, মেডিকেল, বুয়েট কিংবা ইউনিভার্সিটি অর্থাৎ ভালো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, তারা আমরা মোটামুটি ধরে নিই যে তারা সফল। এবং তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি যে তোমরা কিভাবে এত সফল হলে, তখন তারা কিন্তু একটা ওয়ে বলে দেয় যে আমরা এই পদ্ধতিতে পড়ালেখা করেছি, এর ফলশ্রুতিতেই আজকে আমাদের এই রেজাল্ট। কিন্তু সেম স্টুডেন্টটাকে আমরা যখন জিজ্ঞেস করি আচ্ছা তুমি কত ঘন্টা পড়ালেখা করেছো, তারা কিন্তু আমতা আমতা শুরু করে দেয় যে না আমি কত ঘন্টা পড়ালেখা করেছি এটা কিন্তু বলতে পারে না। এটা সবার ক্ষেত্রেই হয়। তাহলে আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হলো তারা সাধারণত কোন পদ্ধতি অবলম্বন করে ভালো রেজাল্ট করে কিংবা ভালো ইউনিভার্সিটিতে চান্স হয়, আর কত ঘন্টা পড়ালেখা করে এই প্রশ্নের উত্তরটা কেন দিতে চায় না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত, আমার স্কুলের এক বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে ফাহিম ফিরোজ। সে নটরডেমে পড়ালেখা করে এখন সলিমুল্লাহ মেডিকেলে পড়ালেখা অধ্যয়নরত অবস্থায় আছে এবং শেষ করে ফেলেছে। তার সাথে যখন আমি পড়ালেখা করতাম দেখা যেত সে অল্প সময়ের মধ্যে অনেক বেশি পড়ালেখা শেষ করে দিতে পারত। কিন্তু অপরপক্ষে আমি যখন ট্রাই করতাম আমাকে কি করতে হতো, অনেক সময় দিয়ে যে টপিকটা ওই অল্প সময় শেষ করতে হতো সেই টপিকটা আমার অনেক সময় লেগে যেত। হয়তোবা সৃষ্টিকর্তা তাকে এই যে শক্তিটা, এই পাওয়ারটা, অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক বেশি পড়ালেখা শেষ করার যে পাওয়ারটা এটা দিয়েছে, কিংবা আমি হয়তোবা সেই পাওয়ারটা আমার নেই, সেজন্য আমি শেষ করতে পারতাম না। কিন্তু তাছাড়াও পাওয়ার ছাড়াও আরও একটা বিষয় এখানে লক্ষণীয়। হয়তোবা আমি যখন পড়ালেখা করতাম, আমি একটা সময় যে টপিকটা আমি পড়ার চেষ্টা করতাম সেই টপিকটা কি হতো যে আমি পড়া শুরু করতাম, টপিকটা পড়ছি আমার মনোযোগ অন্য কোথাও চলে যেত। এজন্যই ওই সময় তো ফেসবুক ছিল না, হয়তোবা আমার মনটা স্ক্যাটারভাবে আমি মাঠে খেলছি, আমার খেলার মধ্যে পড়ে আছে। কিংবা এখন যে প্রবলেমটা হয়, আমরা দেখা যায় যে অনেক বেশি সাজানো গোছানো পড়ালেখা করছে একটা স্টুডেন্ট, দিনের মধ্যে 12 ঘন্টা পড়ালেখা করছে, তারপরেও দেখা যায় যে তার আউটকামটা ভালো আসে না। এটা কেন হয়? এটা হয় এই কারণেই, যখন পড়ালেখা করছে তখন কি করে, ফেসবুক স্ক্রল করছে কিংবা ইউটিউবে ভিডিও দেখছে কিংবা অন্য কোনো চিন্তা ভাবনা করছে। এর ফলশ্রুতিতে তার যে আউটকামটা এটা ঠিকঠাকভাবে আসে না। অপরপক্ষে যে বন্ধু কিংবা যে ভালো স্টুডেন্টটা পড়ালেখা করছে, সে 1 ঘন্টা যদি পড়ালেখা করে, সে 1 ঘন্টা ফুল মনোযোগ দিয়ে পড়ালেখা করে। তেমনিভাবে দেখা যায় যে আমাদের যখন একটানা পড়ালেখা করতে চাই, আমাদের পড়ালেখাটা কিন্তু ঠিকঠাক হয় না। আপনি কি করতে পারেন, যারা পড়ালেখা করতে চান অর্থাৎ একটানা, তারা 30 মিনিট পড়ালেখা করে একটা ব্রেক নিতে পারেন। ব্রেক নেওয়ার যখন আপনি ব্রেক নিলেন তখন কিন্তু আবার ফোনটা হাতে নিতে ইচ্ছে করবে। আপনারা এইটা ফোনটা হাতে নেওয়া বাদ দিয়ে আপনি যে পড়ালেখাটা করলেন সেটা চোখ বন্ধ করে আপনি রিকল করার ট্রাই করুন। আবার যখন আপনি 10 মিনিট এটা এভাবে সময় দিলেন, তখন আবার 10 মিনিট পরে আবার 30 মিনিট টানা পড়তে পারেন। এভাবে যখন আপনি পড়ালেখাটা করবেন, আপনার যে বন্ধুটা খুবই অল্প সময়ের মধ্যে অনেক বেশি পড়ালেখা করে ফেলেছে, আপনিও কিন্তু, অর্থাৎ আপনার 12 ঘন্টা পড়ালেখা করেও দেখা যায় যে আপনি 1 ঘন্টার যে আউটকাম এটা চলে আসে। সুতরাং আপনি যখন 12 ঘন্টা পড়ালেখার চেষ্টা করবেন, আপনি কিন্তু এটা নিতে পারবেন না। সো আপনি একটা টাইম ফ্রেম করুন যে আমি এই সময়ের মধ্যে এই পড়ালেখাটা করব এবং অন্য কোনো চিন্তা ভাবনা আমরা করব না। তাহলেই কি হবে, আপনার সময় কম লাগবে এবং অনেক বেশি পড়ালেখাটা করতে পারবেন। আপনার যদি এই টিপসগুলো ভালো লাগে, আপনি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন এবং আপনার কোনো সমস্যা থাকলেও সেটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।